আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা পাটের দড়ি দিয়ে বিনে পয়সায় এই সুন্দর ফুলদানিটি আমি তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখতে থাকুন। আমি প্রথমেই ফেলে দেওয়া একটা রঙের কৌটো নিয়ে নিয়েছি, আর এটিকে ধুয়ে নিয়ে আমি ভালোভাবে পাটের দড়ি গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। বলতে গেলে একদম বিনা পয়সায় আমি এটি তৈরি করছি। আর এর ফিনিশিং লুকটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। একদম অ্যাস্থেটিক একটা জিনিস তৈরি হয়েছে। যেহেতু আমি গ্লু স্টিক ব্যবহার করিনি, তাই আমাকে এখানে ফেভিকলের গ্লু ব্যবহার করতে হয়েছে, কারণ এখানে অনেকখানি গ্লু লেগেছে। 25 থেকে 30 টাকার একটি গ্লু কিনে এবং এরকম পাটের দড়ি দিয়ে আপনারা নানান ধরনের জিনিস তৈরি করতে পারেন। এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জিনিসগুলো এরকম কৌটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। এখানে প্লাস্টিকের বোতলও ব্যবহার করা যায়। আমরা যারা ক্রাফটার আছি, বাড়ির কোনো জিনিস ফেলি না, ভাঙাচোরা জিনিসটাকেও আমরা সুন্দর রূপ দিয়ে জুড়ে দিতে পারি। আর এদিকে ফেলে দেওয়া জিনিসগুলোকে সংগ্রহ করে রাখার জন্য আমাদের মায়েদের কাছ থেকে কত যে বকা শুনতে হয়। আর আশেপাশের মানুষের কথা তো বললামই না। অনেকে তো ব্যঙ্গ করা শুরু করে, কিন্তু আসলে কি তারা জানে যে এত সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি একটা ফেলে দেওয়া জিনিস থেকে? যাই হোক, আমার পেজে এবং চ্যানেলে কে কে ক্রাফটার আপু ভাইয়ারা আছেন কমেন্ট করে জানাবেন। যারা অ্যাস্থেটিক ভিডিও তৈরি করতে পছন্দ করেন তারা এরকম কয়েকটা জিনিস বানিয়ে নেবেন। কথা বলতে বলতে আমার দড়ি পেঁচানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি মোমবাতির সাহায্যে এর বাড়তি সুতাগুলো পুড়িয়ে নেব, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। আজকে আমার তৈরি এই ফুলদানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে আমার ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন, এবং কোন ধরনের ভিডিও চান জানাবেন। আল্লাহ হাফেজ।